কারণে জাদ্দিদু ঈমানাকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমরা ঈমানটাকে নতুন করে নবায়ন করে নিও। মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা, ঈমানকে নতুন করে নবায়ন করার জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, কেউ যদি 5 বার প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযানের জবাব দেয়, 5 ওয়াক্ত আযানের জবাবের মাধ্যমে আল্লাহ পাক তার ঈমানকে প্রত্যেকদিন 5 বার নবায়ন করে দিবে। 5 ওয়াক্ত আযানে 5 বার জবাব দিলে 5 বার ঈমান নবায়ন। রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ওই যে কালেমা পড়ছে জন্মের পরে, আর জিন্দেগিতেও পড়ে নাই, কালেমা ভুলেই গেছে, এরকম মুসলমান আছে না নাই? আপনারা তো নোয়াখালীর মানুষ, ইসলামের এলাকার অঞ্চলের মানুষ। উত্তরবঙ্গে গেলে দেখবেন, সেদিন আমার এক ভাই আমাকে বলছিল ফোন দিয়ে, ভাই কষ্ট কান্না আসে, উত্তরবঙ্গে আজকে এক জায়গায় গেলাম, কিছু মানুষকে মুসলমানদেরকে জড়ো করে কালেমা শুনতে চাইলাম, এর ভিতরে 10-15 জন যারা কালেমা পারেই না, পড়তেই পারলো না কালেমা, মুসলমান কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পর্যন্ত জানে না। আর এগুলাকে পুঁজি করে করে ইহুদি, খ্রিস্টান আর নাস্তিক কাদিয়ানীরা টাকা দিয়া দিয়া এদের গোলাম বানায় নিতেছে। আর আমরা নিজেরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লেগে লেগে বাস পরস্ত্রী কাতরতা, হিংসা, গীবত, শিকায়াত করে করে নিজেদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি। আর ওরা এটার সুযোগ নিয়ে আমাদের ভাইদেরকে তাদের দলে নিয়ে যাচ্ছে। এইজন্য জাদ্দিদু ঈমানাকুম, নিজের ঈমানকে নবায়ন করবেন। মাঝে মাঝে ঈমানে মুহাসাবা, আমলি মুহাসাবা, মুযাকারা করে করে অন্যের ঈমানকে নবায়ন করবেন। এজন্য যুবকেরা প্রত্যেকজন আমরা মুমিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো মুমিন হও, ভালো ঈমানদার হও। ঈমানদার যদি কোনো বান্দা হয়, ওই বান্দা নামাজ থেকে শুরু করে হজ, যাকাত সমস্ত হুকুম হাকাম মানবে কি মানবে না? যুবকদের জন্য বেশি বলি, সমাজের যুবকরা যদি ঈমানদার হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর এই সমাজের সবচাইতে অবক্ষয় যে জিনিসটা নিয়ে আসলো, ওই জিনিসটাই হলো যুব সমাজের মধ্যে মাদকতার ছয়লাভ। সিগারেট থেকে শুরু হয়, মদের সর্বোচ্চ পর্যায়ে যায় শেষ হয়। সেদিন আমার এক বন্ধু বলতেছেন, ভাই এমনও মদ নাকি আছে বিশ্বে